স্লাইডে চলে যাচ্ছি। তো আমরা সবাই প্রস্তুত আছি তো? প্রস্তুত আছি? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে চমৎকার যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু চুজ ডিরেক্ট সেলিং কোম্পানি এন্ড হোয়াট ইজ বেস্টিস। তো আলোচনা শুরু করার আগে আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে কিনা একটু হেল্প করবেন। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। স্লাইড কি দেখা যাচ্ছে মামুন ভাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাউ টু চুজ ডিরেক্ট সেলিং কোম্পানি। প্রত্যেকটা মানুষকে কোনো কিছু শুরু করার আগে কোথায় শুরু করতে যাচ্ছে, প্ল্যাটফর্মটা রাইট কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমি একদম সাবলীল ভাষায় আমার গবেষণা থেকে এই 16 বছরের স্টাডি থেকে আমি যে বিষয়গুলো আমার কাছে আসছে, আমি এখানে একবারে মানে অফিসিয়াল কাগজে কলমের বিষয় শেয়ার করব না। আমি একবারে বেসিক পথে ঘাটে রাস্তা থেকে যে বিষয়গুলো শিখছি এগুলা শেয়ার করব। আমি কিন্তু কাগজ কলমের বিষয় শেয়ার করবো না। যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি ধরনের কোম্পানিতে কাজ করা উচিত। সো আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করা উচিত, ডিরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করা উচিত, এটা অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমরা যদি দেখি প্রথম বিষয় বাংলাদেশ মাস পিপল মার্কেট, এখানে 16 কোটি মানুষের বসবাস। এই বিষয়টি যেই কোম্পানির মাথায় আছে, বাংলাদেশে আমি 16 কোটি বলছি, 16 কোটি না, এখন 20 কোটির কাছাকাছি মানুষ। কত কোটি কাছাকাছির মানুষ? 20 কোটির কাছাকাছির মানুষ। এখন আপনার কাছে কেমন লাগবে বলেন তো? আপনার ধরেন 3টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, অথবা 4টা ছেলে আছে, 3টা মেয়ে আছে। কেউ যদি আপনার ফ্যামিলিতে আইসা যে 3টা ছেলে 4টা মেয়ে, অথবা 4টা ছেলে 3টা মেয়ে, তাইলে 7 জন, আপনারা হাজবেন্ড ওয়াইফ 2 জন, কতজন? 9 জন। কেউ যদি আপনার ফ্যামিলিতে আইসা দাওয়াত দেয় যে 9 জনের মধ্যে 5 জন যাইবেন, 5 জনকে দাওয়াত দিলাম, আপনার কাছে কেমন লাগবে? কেমন লাগবে? কি ভালো লাগবে? হ্যাঁ, কি ভালো লাগবে? না, ভালো লাগবে না। তো এমন এমন কোম্পানি বাংলাদেশে আছে যারা চিন্তা ভাবনা করে, যাদের 50,000 টাকা মাসে ইনকাম, 1 লক্ষ টাকা মাসে ইনকাম, শুধু তাদেরকে নিয়ে কাজ করব। তাইলে এই ধরনের যারা মাস পিপল নিয়ে চিন্তা ভাবনা করে না, যারা সব ধরনের মানুষকে নিয়ে চিন্তা করে না, তার মানে এই ধরনের কোম্পানিতে কাজ করলে আপনি ফিউচারে আপনার এখানে কেরিয়ার করা সম্ভব? কি আপনার কেরিয়ার নিশ্চিত হওয়া সম্ভব? সম্ভব না। কি সম্ভব না। যেখানে মাস পিপল নিয়ে কাজ করে, আমি ফেসবুকে অনেক সময় বলে থাকি, আমি আজকেও আবার কথাটা বলি, আমি রাজশাহীতে এই প্রশ্নটা করছিলাম, আমি কুমিল্লা ট্রেনিং এই প্রশ্নটা করছিলাম, যারা রাজশাহী আছেন, যারা ঠাকুরগাঁও ট্রেনিং এ আছেন, ঠাকুরগাঁও একটা ট্রেনিং এ প্রশ্ন করছিলাম, রংপুরও এই প্রশ্নটা করছিলাম, দিনাজপুরও এই প্রশ্নটা করছিলাম, যে একটা অডিয়েন্সদের মাধ্যমে, যে কি আমি যখন অডিয়েন্সকে প্রশ্ন করলাম যে আপনার সামনে যদি একটা 2টা বিজনেস করার অফার আসে, যে একটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি, আর একটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ বিএমডব্লিউর বিজনেস, আর একটা হচ্ছে সাইকেল অথবা মোটর বাইকের বিজনেস, আপনি কোনটা করবেন? তখন প্রত্যেকে কিন্তু হাত উঠাইছে যে আমরা ইয়েস, মার্সিডিজ বেঞ্জ বিজনেস করব। হয়তো ওই মিটিং এ শরীফও ছিল, রাজশাহীতে যখন মিটিং করি, দিনাজপুরের এখনো ওই মিটিং এ ছিল, ঠাকুরগাঁয়ের অনেকেও ছিল হয়তো ওই প্রোগ্রাম গুলাতে। তাহলে প্রত্যেকে হাত উঠাইছে, বস আমরা মার্সিডিজ বেঞ্জ বিএমডব্লিউর বিজনেস করব। ওইখানেও কিন্তু সিলেকশন, মানে আপনি বিজনেস করবেন, আপনি সিলেকশনের বিষয়। তখন আমি সবাইকে প্রশ্ন করলাম, গুড, আপনার পছন্দ অনেক ভালো, বাট আপনার শহরে কয়টা মার্সিডিজ বেঞ্জ বিএমডব্লিউ গাড়ি আছে এই পর্যন্ত? একটাও নাই। দ্বিতীয় বিষয় হলো, আপনার শহর কি ওই মার্সিডিজ বেঞ্জ বা বিএমডব্লিউ গাড়ি চলার মতো আপনার শহরের রাস্তা কি প্রস্তুত? বলছেন না। তাইলে আপনি যে ডিসিশন নিলেন, তাইলে কত বছর পরে যাইয়া আপনার এই ব্যবসা স্টার্ট করতে পারবেন? আগামী 25 বছর পরে, 30 বছর পরে। তার মানে এই ব্যবসায় যে ধরা খাবেন, এর আর কোনো কিছু বলা লাগে? যেখানে আপনার ওই কাস্টমারই নাই, যেখানে আপনার মার্সিডিজ বেঞ্জের কাস্টমারই নাই, আজ থেকে 30 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে রাস্তা তৈরি হবে, মানুষের কাছে টাকা হবে, তখন ব্যবসা স্টার্ট হবে। সো বন্ধুরা, বাংলাদেশে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি তো আমরা এমন এমন কোম্পানিতে ডিসিশন নেই যেই কোম্পানির প্রোডাক্টের দাম আকাশচুম্বী। আপনি 100 টাকার সাবান দেখে ভয় পেয়ে যান, আর 600 টাকার সাবান দেখলে কি পাবেন? আপনি 136 টাকার
190 টাকার পেজ দেখে ভয় পেয়ে যান, আপনার 600 টাকার পেজ দেখলে আপনার কেমন লাগবে? আপনি আমাদের ক্লিনজিং টোনার 550 টাকা দেখলে ভয় পেয়ে যান, শুধু ক্লিন টোনারেই 1100 টাকা, ক্লিনজিং এন্ড টোনার মিলা 2200 টাকা হলে কেমন লাগে? তার মানে আমরা এমন কোম্পানিতে ডিসিশন, ও প্রোডাক্ট ভালো, অনেক কোম্পানি বিশাল বড়, কিন্তু আপনার দেশের মানুষের পকেটে তো টাকা থাকতে হবে। তার মানে কি, সিলেকশন করায় যে কোম্পানির মাছ পিপল নিয়ে চিন্তা করা, যে একজন কৃষকও আমার প্রোডাক্ট ব্যবহার করতে পারে, একজন রিক্সা চালকও ব্যবহার করতে পারে, এবং একজন সচিবালয়ের লোক, প্রধানমন্ত্রীও আমার প্রোডাক্ট ব্যবহার করতে পারে, যে কোটি টাকা মাসে ইনকাম করে সেও আমার প্রোডাক্ট ব্যবহার করতে পারে। তার মানে কি, 16 কোটি 20 কোটি মানুষকে নিয়ে যাদের থিঙ্কিং আছে যে প্রত্যেকটা মানুষ যাতে আপনাদের কোম্পানিতে চাইলে কাস্টমার হতে পারে, আপনি কোম্পানি চুজ করার আগে নাম্বার 1 এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তাইলে আপনার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে রয়্যালিটি ইনকাম আসবে, স্থায়ী ইনকাম আসবে। কারণ নাইলে কি, আপনার দৌড় দিয়া দূরের থেকে কাস্টমার খুঁজে খুঁজে বার করতে হবে, যে কে মাসে 50,000 টাকা ইনকাম করে, কে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এরকম কাস্টমার খুঁজে বার করতে হবে। আমি কি ঠিক বললাম? ঠিক বললাম? ইয়েস অর নো? আপনার যদি মতের সাথে দ্বিমত হয়, আপনি এখন কমেন্ট করতে পারেন, পরবর্তী সময় আমার সাথে শেয়ার করবেন, কোনো প্রবলেম নাই। সো আমরা এবার দ্বিতীয় বিষয়টাতে আসি। বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং এবং ডিরেক্ট সেলিং এ মাল্টিপল পণ্য যে কোম্পানিতে আছে, মাল্টিপল পণ্য যেই কোম্পানিতে আছে। সো বন্ধুরা, আমি যদি এইভাবে বলে থাকি মাল্টিপল পণ্যের কথা কেন বললাম, বর্তমানে দেখেন মানুষ চায় এক জায়গা থেকে সব শপিং করে ফেলতে। কি করে ফেলতে? এক জায়গা থেকে। এই জন্য ডিপার্টমেন্টাল স্টোর, স্বপ্ন, আগরা, মিনা বাজার, এটা ওইটা, দেখেন সব কি মাছ, এটা সেটা, শাক সবজি থেকে শুরু করে সব একই জায়গায় পাওয়া যায়, মানুষ চায় এক জায়গা থেকে সবকিছু। কি তার মানে কি বাটার দোকানে যায় মাছ পাবেন? কি বাটার দোকানে মাছ পাবেন? মাছের দোকানে বাটার পাবেন না। তার মানে কি, আমি যদি বাটার সাথে তুলনা করি, বাটা শুধু জোতাই বিক্রি করে। কি করে? জোতাই বিক্রি করে। বাট বাটার মধ্যে পুরুষের জন্য জুতা আছে, মহিলার জন্য আছে, বৃদ্ধের জন্য আছে, কিশোরের জন্য আছে, বাচ্চাদের জন্য আছে। কেউ ঢুকলে ফ্যামিলির যে কারো জুতা বাটার মধ্যে কি আছে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি বিষয়টা এরকম না যে পৃথিবীর সব প্রোডাক্ট আপনার কাছে থাকতে হবে, বিষয়টা এরকম না। বা নির্দিষ্ট ক্যাটাগরি প্রয়োজনীয় পণ্যগুলা যদি কোনো কেউ থাকে, তাহলে আপনার জন্য কি হয়। আমাদের কোম্পানিতে যদিও বর্তমানে শুধু কালার কসমেটিক এই ক্যাটাগরির স্কিন কেয়ার, সেলফ কেয়ার প্রোডাক্ট আছে, বাট আমাদের কোম্পানিতে কিন্তু অগণিত প্রোডাক্ট আছে, যেগুলা পর্যায়ক্রমে আস্তে আস্তে বাংলাদেশে কি এন্ট্রি হবে। অনেক কোম্পানি আছে আপনাকে একটা প্যাকেজ ধরাই দিবে, একটা প্রোডাক্ট ধরাই দিবে, যে এটা নিয়ে খাটের নিচে রাইখা দাও, এটার নিচে কি করো, খাটের নিচে রাইখা দাও। তার মানে কি, আপনার এমন কোম্পানিতে কাজ করা উচিত যে কোম্পানিতে মাল্টিপল প্রোডাক্ট পণ্য আছে। প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনাকে আলাদা বাজেট করতে হবে না, প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনাকে আলাদা বাজেট করতে হবে না। আপনার প্রতিদিনের বাজেটের মধ্যেই যাতে এই প্রোডাক্টটা চলে আসে। প্রতিনিয়ত যে আপনার বাজেট থাকে, যেমন আমি যদি বলি, আমি কেন বললাম যে ভেস্টিজের সাথে যদি বলি, তাইলে আপনি প্রতিনিয়ত কি হয়, আপনি সাবান, পেস্ট এগুলা ব্যবহার করেন। তার মানে কি, এই কোম্পানির প্রোডাক্ট গুলা নিতে হইলে আপনাকে আলাদা বাজেট করতে হবে না, আপনি শুধু ব্র্যান্ডিংটাকে চেঞ্জ করে তাইলে কি করে ফেলতে পারবেন। কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানি আছে যে কোম্পানিতে আপনার প্রোডাক্ট গুলা রেগুলার প্রোডাক্ট না, রেগুলার প্রোডাক্ট না, এগুলা আপনার প্রয়োজন ছিল না, কিন্তু এখানে কাজ করতে যাইয়া আপনাকে আলাদা বাজেট করে এই প্রোডাক্ট গুলা কি করতে হচ্ছে, নিতে হচ্ছে। সো যে কোম্পানিতে মাল্টিপল পণ্য আছে, তার মানে বিভিন্ন ক্যাটাগরির কি আছে, পণ্য আছে। সো আমরা যদি দেখি এবার 3 নাম্বার বিষয়ের মধ্যে যাই, মাল্টিপল পণ্য যদি 3 নাম্বার বিষয়ে যাওয়ার আগে, যে প্রোডাক্ট ওভারভিউ, আমাদের কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে। হেলথ কেয়ার, বেস্টিস প্রাইম, জয়েন্ট এন্ড বোনাস হেলথ। তারপরে এখানে হেলথ কেয়ারের মধ্যে অনেকগুলা প্রোডাক্ট আছে, যেহেতু এখানে বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল না, আমি এগুলো নিয়ে এখন কথা বলবো না, আস্তে আস্তে সামনের দিকে আসবে। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, সেলফ কেয়ার, ওরাল কেয়ার, হেলথ ফুড। ইন্ডিয়াতে এগ্রি প্রোডাক্ট আছে, এটাও পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে। তারপরে অডিও ভিডিও বক্স, মানে অনেক ক্যাটাগরির কি আয়ুষন্তের প্রোডাক্ট আছে, এয়ার পিউরিফায়ার আছে, তারপরে মেয়েদের অনেক কালার কসমেটিক আছে, অনেক ক্যাটাগরির মাল্টিপল পণ্য কিন্তু আমাদের কোম্পানিতে আছে। সো এই যে এই প্রোডাক্টগুলা পারচেজ করার জন্য কি আলাদা বাজেট লাগে, না আমাদের নিত্য দৈনের প্রয়োজনীয়?
হ্যালো, কি প্রয়োজনীয় কি না? এই প্রোডাক্ট গুলা কি নিত্য দিনের প্রয়োজনীয় না? আপনি সাবান, পেস্ট, হেয়ার অয়েল, ডিটারজেন্ট, ডিশ ওয়াশ, শেভিং ক্রিম, ফেস ওয়াশ, স্প্রে, ব্রাশ, টুথপেস্ট, প্রত্যেকটা প্রোডাক্ট, এখানে 20 থেকে 30টা প্রোডাক্ট আছে যেগুলা প্রতিনিয়ত আমরা কোনো না কোনো কোম্পানির ব্যবহার করি। সো বন্ধুরা, শুধু দোকানটাকে চেঞ্জ করে আপনি কি করতে পারেন? এবং প্রোডাক্টটা প্রয়োজনীয় এবং কোয়ালিটিফুল, প্রয়োজনীয় এবং কোয়ালিটিফুল। আমরা যদি 3 নম্বর বিষয়টা দেখি, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় পণ্যের দাম ক্রয়সীমার মধ্যে হবে এবং গুণগত মান ভালো যে কোম্পানিতে আছে। দাম ও ক্রয়সীমার মধ্যে গুণগত মান ভালো যে কোম্পানিতে আছে। আমি যদি প্রত্যেক সবাইকে একটা কথা বলতে চাই, আমরা বাংলাদেশের অনেক মানুষের ধারণা যে প্রোডাক্টের দাম বেশি হলেই মনে হয় ভালো প্রোডাক্ট, শুধু দাম বেশি হইলেই মনে হয় ভালো প্রোডাক্ট। কিন্তু বিষয়টা এরকম নয় বন্ধুরা। শুধু দাম বেশি হইলেই কি হয় না, শুধু দাম বেশি হইলেই কি ভালো হয় না। আপনি দেখেন আমেরিকার, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের চাহিদা কি, তাদের বেসিক নিডস কি? তাদের কোয়ালিটি সর্বোচ্চ যাই, দাম যাই হোক, রাইট? ঠিক কিনা? রূপন চাকমা যে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জাপান, জার্মান যারা বসবাস করে, তাদের কোয়ালিটি চাই, কিন্তু দাম যতই হোক দামের দিকে তারা কি করে না, খেয়াল করে না, রাইট? ঠিক কিনা মামুন ভাই? কিন্তু এই আমাদের এই অঞ্চলে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সব অঞ্চলের লোকেরা তারা প্রোডাক্ট ভালো চায় এবং দামটা একটু কম চায়। কেন? কি পকেটে টাকা নাই, পকেটে পর্যাপ্ত কি নাই, আমাদের আর্থসামাজিক অবস্থা ভালো না, কিন্তু রুচি ভালো। রুচি কি ভালো? আচ্ছা, কাঁচা বাজার করেন কে কে? একটু হাত উঠান তো মাঝে মাঝে। কাঁচা বাজার মাশাআল্লাহ সবাই করে। আমার তো প্রতিদিন বাজার করতে মনে চায়। আমি প্রতিদিন বাজারের জন্য যদিও আলাদা বাজেট রাখি না, অফিসে আসতে যাইতে বাজার করে নি। এই ধরনের পোশাক পরেও আমি বাজার করি। কিছু টাকা বেশি দেওয়া লাগে আর কি, কিছু টাকা দামাদামি করা যায় না, ঠিক আছে? আসতে যাইতে বাজারের কাজ সেরে ফেলি, প্রতিদিন বাজার করতে মনে চায়। তাইলে ঘটনাটা কি ঘটে দেখেন, যখন বাজারে যাই, আপনি যখন বাজারে যান, আপনি দেখেন 2 ক্যাটাগরির মাছ আছে বাজারও বর্তমানে। একটা তো এখন তো বাজারেই পুকুর বানায় রাখছে, বাজারের মধ্যে কি বানায় রাখছে, পুকুর বানায় রাখছে, মাছ লাফালাফি করে। আর একটা হইলো ধরেন রুই মাছ অথবা কাতলা মাছ, একটা পানিতে লাফালাফি করতেছে, আর একটা ওই যে ডালার মধ্যে কি করে রাখছে, মরা লাশ শোয়া রাখছে। এটা কিন্তু কিছুক্ষণ আগে মাত্র ইন্তেকাল ফরমাইছে, এই মাছটা অনেকক্ষণ আগে উঠাইছে, ইন্তেকাল ফরমাইছে। এটা কত টাকা? 400 টাকা। এটা কত টাকা? 500 টাকা। একই মাছ, একটা মাত্র কিছুক্ষণ আগে কি ইন্তেকাল ফরমাইছে, আর এটা এখনো জীবিত আছে। আপনার নজর কোন দিকে যায়? জীবিতটার দিকে নাকি মৃতটার দিকে? কোনটার দিকে যায়? জীবিতটার দিকে, কারণ আপনিও টাটকা চান, নজর ওইটা যায়। আপনি ওইটা বলেন, ভাই জীবিতটা 400 টাকা রাখা যায় না? কি বলেন কিনা, কি বলি কিনা? তার মানে কি, আমাদের রুচি ভালো কিন্তু পকেটে পর্যাপ্ত কি নাই, টাকা নাই, রাইট? রুচি ভালো। আপনি টমেটোর দোকানে গেছেন, সবজির দোকানে গেছেন, এক জায়গায় তর তাজা একবারে টুকটুক লাল টুকটুকে বাছাই করে করে সাজায় রাখছে, কত টাকা? 120 টাকা। আর এখান থেকে যেগুলো একটু নরম, এগুলো এই সাইডে সাজায় রাখছে। আমের দোকানও সেম সাজায় রাখছে, এটা কত টাকা? এটা 80 টাকা, বা এটা 100 টাকা, এটা 120 টাকা। আপনার নজর যায় কোন দিকে? 120 এর দিকে। কিন্তু বলেন, ভাই 100 টাকা রাখা যায় না? তার মানে কি বোঝাচ্ছে ভাই বন্ধুরা, আমাদের রুচি ভালো কিন্তু টাকা কম, রাইট? কি ঠিক কিনা? রুচি কিন্তু খারাপ না, রুচি খারাপ না। আমাদের বাঙালিদের যে লাইফ স্টাইল, পৃথিবীর খুব কম মানুষের এত লাইফ স্টাইল আছে, রাইট? তার মানে আমি আপনাকে সেটাই বুঝাইতে যাচ্ছি, যে কোম্পানি আপনাকে রুচিও দিবে, দামটাও আপনার সাধ্য অনুযায়ী দিবে। দিস ইজ দ্য বেস্টিস, দিস ইজ দ্য বেস্টিস। আমি গতকালকে একটা কোম্পানির মানে ম্যানেজমেন্টের সাথে যমুনা ফিউচার পার্কে বসছি। আমি তাকে বলছি যে, অনেকে বলছে যে আপনাদের প্রোডাক্টের দাম বেশি। আমি বললাম, সোশ্যাল মিডিয়ায় আমি সবসময় চ্যালেঞ্জ করি, লোকাল এবং ইন্টারন্যাশনাল, লোকাল এবং ইন্টারন্যাশনাল যে কোনো ডিরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম কোম্পানির থেকে আমাদের কোম্পানিতে প্রোডাক্টের দাম প্রায় 20 থেকে 40% পর্যন্ত কম এবং কোয়ালিটি ভালো। চ্যালেঞ্জ। আপনারা যদি কেউ কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জ করছি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস 20 থেকে 40% পর্যন্ত কি আছে,
কম আছে, কোয়ালিটির গ্যারান্টি আছে। কেন আছে? কারণ ভেস্টিজ এটা লজিক্যালি বুঝবেন, কোন একটা প্রোডাক্ট যখন আমেরিকায় তৈরি হয়, আমেরিকার লেবার কস্ট অনেক বেশি। কোন একটা প্রোডাক্ট যখন মালয়েশিয়ায় তৈরি হয়, ওইখানে লেবার কস্ট একটা বেশি। কোন একটা প্রোডাক্ট যদি কানাডায় তৈরি হয়, জাপানে তৈরি হয়, ওইখানে লেবার কস্ট একটা বেশি। সেম প্রোডাক্টটা যদি বাংলাদেশে তৈরি হয়, লেবার কস্ট কমে যায়। তা না হলে আমেরিকার লোক বাংলাদেশ থেকে গার্মেন্টস আইটেম নিত না। তারা এখানের ওই কি বলে $1 $70, মানে 70 পয়সা মজুরির শার্ট ওইখানে যাইয়া, যেটা এখান থেকে হয়তো $20 দিয়ে বাংলাদেশ থেকে কিনে নেয়, এটাই $150 নিয়ে আমেরিকা বিক্রি করে, আমেরিকার সিল লাগাইয়া $150 বিক্রি করে। সো বন্ধুরা, একই পেস্ট যেটা আমেরিকায় তৈরি 600 টাকা, এই পেস্টে যেটা বাংলাদেশে তৈরি হবে এটার দাম হবে 200 টাকা। কারণটা কি? কোয়ালিটিতে ব্যবধান না, কোয়ালিটিতে হয়তো 1% কি থাকতে পারে, 1% ব্যবধান থাকতে পারে, রাইট? তার মানে কি, আপনার এরকম কোম্পানিতে কাজ করা উচিত যে কোম্পানিতে আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট দিবে, আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট দিবে, দামটাও আপনার সাধ্যের মধ্যে থাকবে। কি রাইট? কি ঠিক কিনা? কারণ আপনার কালচারের সাথে না গেলে, আপনার কালচারের কাছে আপনি প্রোডাক্ট ভালো চাই, কিন্তু দামটাও কি সাধ্যের মধ্যে থাকা চাই। ছোটবেলা আমার বাবা একটা গল্প বলতো, আমাদের পাশের বাড়িতে এক নাকি লোক ছিল, তো ইলিশ মাছ বলছে কি, ইলিশ মাছ 2 টাকা কেজি। কত টাকা কেজি? 2 টাকা কেজি। কত টাকা কেজি? মাত্র 2 টাকা কেজি। তো একজনে তো অনেক বড় ইলিশ, আজকে সস্তা নিয়ে আসছি, কয় না আজকে আমি ইলিশ মাছ খাবো না। ওই ভদ্রলোক বলে খাবো না কেন? যেদিন 20 টাকা কেজি হবে তখন খাবো। তো বলছে কেন? আজকে তো 2 টাকাই নাই, 2 টাকাই নাই, যখন টাকা হবে তখন 20 টাকা দিয়ে কি করবো, কিনা খাবো। তো আমাদের দেশের লোকদের কিন্তু টাকার প্রবলেম, যথেষ্ট ইনকামের প্রবলেম। আমরা কিন্তু রুচি ভালো আছে, রুচি ভালো আছে, আমরা জিনিসটা ভালো চাই, কম খাই কিন্তু জিনিসটা ভালো চাই। বাজার থেকে অনেকে যায় 1 পোয়া মানে 250 গ্রাম টমেটো নেয়, কিন্তু তারপরও কি 120 টাকা কেজি টমেটো একবারে গরিব রিস্কাওয়ালাও খায়। কি 120 টাকা টমেটো কি রিস্কাওয়ালারা খায়? সো বন্ধুরা, তাহলে যে কোম্পানিতে প্রোডাক্ট ভালো আছে এবং দামটাও কিসে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে। সো আমরা তৃতীয় চতুর্থ বিষয়টা যদি দেখি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি নিজস্ব ফ্যাক্টরিতে। এই যে আপনি লাস্ট লেখাটা দেখেন, আমি উপরের দিকে গেলাম না, লাস্ট লেখাটা দেখেন, হালাল সার্টিফাই এন্ড এফডিএ স্ট্যান্ডার্ড। এফডিএ স্ট্যান্ডার্ড, এফডিএ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ কোয়ালিটির সংস্থা, রাইট? হালাল সার্টিফাইড, জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, বাংলাদেশের বিএসটি সার্টিফাইড। প্রত্যেকটা প্রোডাক্টে ইন্টারন্যাশনাল মানের কোয়ালিটি আছে, আর দামটাও কম আছে। আপনি ক্যালকুলেশন করে দেখেন, দামটা কি আছে, কম আছে, দামটাও কম আছে। সো আমরা যদি দেখি, মার্কেটিং প্ল্যান হতে হবে সহজ এবং দীর্ঘমেয়াদী, সহজ এবং দীর্ঘমেয়াদী, সহজ এবং দীর্ঘমেয়াদী। কিন্তু বাংলাদেশে এই জিনিসটার খুবই অভাব, বাংলাদেশে এই জিনিসটার কি খুবই অভাব। মার্কেটিং প্ল্যানে প্রতিযোগিতা থাকে, কার চেয়ে কে বেশি কমিশন দিবে, কার চেয়ে কে বেশি দ্রুত রাতারাতি কমিশন দিবে। কিন্তু এই প্রতিযোগিতা করে না যে আমি 50 বছর টিকে থাকবো, আমি 100 বছর টিকে থাকবো, আমি 3rd জেনারেশন 4th জেনারেশন নিয়ে কোম্পানিটাকে ব্যবসা করব। মানে কেউ মার্কেটিং প্ল্যান দীর্ঘস্থায়ী চিন্তা করে না, যে যাওয়ার পরে ইনকাম আসা শুরু করবে, যাওয়ার পরে ইনকাম আসা শুরু করবে। এটা তো জুয়াতে আসে, সাথে সাথে ইনকাম যাওয়া, লস হওয়া বা লাভ হওয়া, এটা কিসে আসে? জুয়ার মধ্যে। পৃথিবীর প্রোডাক্টিভ কোনো কাজের সাথে সাথে কি আসে না, রেজাল্ট আসে না। তার মানে কি, ম্যাক্সিমাম কোম্পানিতে কি করে, ম্যাক্সিমাম কোম্পানিতে প্রতিযোগিতা করে। অনেক কোম্পানি তো আছে মাত্র কয়দিন আগে খুলছে, সে বেস্টিজের সাথে প্রতিযোগিতা করতে চায়, সে চিন্তা করে না বেস্টিজ তো 16 বছর এই জায়গায় কি। তার মানে কি, তার গাড়ির নাট বল্টু পার্টস ব্রেক ফেল চাক্কা পাংচার সবকিছু হবে, কি হবে কিনা, হবে না? একদম নতুন ড্রাইভার যদি, যে 20 বছর ধরে গাড়ি চালাইতেছে, সে ড্রাইভার কোন রকমের শিখা যদি তার সাথে প্রতিযোগিতা করতে চায়, ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে? তার মানে কি, আপনি এরকম কোম্পানিতে কাজ করা উচিত, পরীক্ষিত, পরীক্ষিত মার্কেটিং প্ল্যানটা সহজ এবং দীর্ঘমেয়াদী। সহজ, সহজ মানে কি, এই যে মার্কেটিং প্ল্যানটা সহজ মানে কি, আমাদের কোম্পানিতে 50 টাকা কমিশন হইলে এটাও পায়, 50 টাকা 100 টাকা 200 টাকা কমিশন হইলে পায়। কিন্তু অন্যান্য অনেক কোম্পানিতে এটা হয় না, অনেক কোম্পানিতে কি এটা হয় না।
অনেক কোম্পানিতে এটা হয় না। সো বন্ধুরা, আমরা মিটিং থেকে লিভ নিব, লিভ নিয়ে আবার প্রবেশ করব, আমাদের মিটিং এর সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ। পারতেন? তার মানে কি, পৃথিবীতে আপনি যদি বড় হতে চান, আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। ওভার দা নাইটে কোনো কিছু হবে না, ওভার দা নাইটে কোনো কিছু কি হয় না, হবেও না। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? যারা বলে রাতারাতি দ্রুত ইনকাম আসলেই পাবা, আসলেই পাবা, লেফট একটা দাও, রাইট একটা দাও, এই লেফট রাইট করতে করতে বাংলাদেশে 20 বছর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে পিছাই দেওয়া হয়েছে। 20 বছর কি, গতকালকে যশোরের আমার এক অ্যাসোসিয়েটের সাথে কথা হয়েছে যে বস একজনে তো একটা নিয়ে আসছে, খালি মোবাইল অ্যাড দেখলি কি টাকা আর টাকা, টাকা আর টাকা। আমি কি আর কিছু নাই? কয় না আর কিছু নাই। পরে একটু পরে বললাম কেন, আমি তো জানি আর কি কি আছে। বলে কি আছে? 1,1200 টাকা করে আইডি খুলে। কয় হ স্যার ঠিকই কইছেন, আমাকে 200 আইডির অফার দিছে। 200 আইডির কি অফার দিছে? তার মানে কি, স্বপ্ন দেখা এরকম 200 আইডি খুলবা, 200 আইডির নিচে কাজ চলবো, তুমি তো কোটিপতি। কিন্তু 5 মাস পরে 4 মাস পরে যে সফটওয়্যার বন্ধ করে দিবে এটা তো জানে না, কিন্তু কোটিপতি। ফেনীতে কিছুদিন আগে এই ঘটনা ঘটছে। পরে মানব বন্ধন করে, আরে গাদা তুই গেছত কে, তুই রাতারাতি বড় হইত গেছত কে, প্রোডাক্ট নিতে বলে না 3,000 টাকা নাই, 5,000 টাকা নাই, কিন্তু ওইখানে বাড়ি গাড়ি সিএনজি এটা সেটা বইয়ের গয়না গাটি বিক্রি করে নিয়ে দিয়া দেয়। দিস দ্য লোভ, লোভ, লোভ। আপনি কখনো এরকম কোম্পানিতে কাজ করবেন না যে দ্রুত ইনকাম, বেশি ইনকাম না। আপনি দেখবেন দীর্ঘমেয়াদী কিনা, সাস্টেনেবল কিনা, সহজ কিনা। একজন মানুষ দেখেন আমাদের কোম্পানিতে কত সহজ, আপনি কোনো কিছু ছাড়া রেজিস্ট্রেশন করে ফেলতে পারছেন। কোনো কিছু ছাড়া এখন তো এমন সিস্টেম করে দিছে, নিজে নিজে রেজিস্ট্রেশন করা যায়। আমাদের বেস্টিস পসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে নিজে নিজে রেজিস্ট্রেশন করা যায়, শুধু একটা রেফারেন্স নাম্বার হইলে কি। তারপরে কি, আপনি একটা সাবানও কিনতে পারবেন, আপনি 30 পিবিও কিনতে পারবেন, আপনি 100 পিবিও কিনতে পারবেন। রাইট? আপনাকে এত সহজ করে দিয়েছে, এবং আপনাকে বলা হয় নাই যে মাস শেষে এত টাকা সেল করতে হবে। আপনি যদি বাইনারি কোম্পানিতে লেফট একটা না হামান, রাইট একটা না হামান, আপনার ইনকাম আসবে না। কি একটা দিলে আসবে? আসবে না। কিন্তু বেস্টিজে আপনি নিজে জয়েন করছেন, ধরেন 100 পিবির প্রোডাক্ট নিয়ে, কি কাউকে স্পন্সর করার নাই, আপনি সেল পিবি থেকে এটা থেকেও আপনার মাস শেষে এসে 100 টাকা হোক, যতটুকু হোক ততটুকু স্টেটমেন্ট আউট হয়ে যাবে। কিন্তু অন্যান্য কোম্পানিতে কি করে, জুলাই রাখে, মূলা গাজর কি করে, জুলাই রাখে। বিষয়টা ক্লিয়ার? তার মানে এমন কোম্পানিতে কাজ করা উচিত কত দ্রুত ইনকাম দেয়, কত বেশি দেয় এটা না, কত দিন সাস্টেন করবে। মার্কেটিং প্ল্যানটা কত সহজ এবং দীর্ঘমেয়াদী, সহজ এবং দীর্ঘমেয়াদী। সো আমরা এবার পরবর্তী আলোচনায় যাই বন্ধুরা। তাইলে মার্কেটিং প্ল্যান সহজ এবং দীর্ঘমেয়াদী যে কোম্পানিতে আছে। এর পরের যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তাইলে আমি যদি বেস্টিজের মার্কেটিং প্ল্যান নিয়ে দেখি, এখানে ফোর্থ মূল মার্কেটিং কি, বোনাস মার্কেটিং প্ল্যান, একুমুলেটিভ প্ল্যান। মানে খালি যোগ হয়, খালি যোগ হয়, খালি যোগ হয়, মাইনাস নাই। অনলি প্রমোশন, নো ডিমোশন, নেভার রিচেস জিরো, কখনো জিরোতে যাওয়া হয় না। নো রিকোয়ালিফিকেশন, ওয়ান টাইম অ্যাচিভমেন্ট, একবার অ্যাচিভমেন্ট করবেন লাইফ টাইম কি হয়ে যাবে। ফ্রি মেম্বারশিপ, মাত্র 30 পিবি প্রোডাক্ট পারচেজ করলে পছন্দ মতো লাইফ টাইম কি ডিরেক্টর বোনাস কম্প্রেসর, তারপরে কি লিডারশিপ রোল আপ, তারপরে নো রিনুয়াল, বাৎসরিক কোনো রিনুয়াল ফি নাই। বাৎসরিক কোনো, ম্যাক্সিমাম কোম্পানিতে আইডি টিকায় থাকার জন্য বাৎসরিক রিনুয়াল ফি দিতে হয় ম্যাক্সিমাম কোম্পানিতে। সো আমরা 5 নাম্বার বিষয়ে চলে আসলাম, মার্কেটিং প্ল্যানে নিচের লেভেলের আয় যত দ্রুত এবং সহজ যেই কোম্পানিতে আছে, নিচের লেভেলের আয় দ্রুত এবং সহজ যে কোম্পানিতে আছে। এবং দ্রুত মানে কি, জয়েন কইরা 1 মাসে 50,000 টাকা ইনকাম করবে, এটা দ্রুত না। দ্রুত মানে 3 মাস কাজ করার পরে আপনি একটা সাস্টেনেবল কিসে যাবেন, মাসে 10-15,000 20,000 টাকা ইনকাম করবেন। কত? 3 মাস 4 মাস 90 দিন স্টাডি করার পরে মাসে 10-20,000 টাকা ইনকামে যাবেন। রাইট? কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর লিডারশিপ আসে উপর থেকে, টাকা আসে নিচে থেকে। খালি উপরেই টাকা যাবে, উপরে যাবে, নিচে যাবে না, তাইলে কি হবে না। আবার রাতারাতিও আসবে, বিষয়টা এরকম না। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যদি প্রকৃত নেটওয়ার্ক নতুন লোকেরা করতে চান, প্রথম 3 মাস শিখতেই সময় লাগে। আপনাদের এখানে চাকরি নিবেন না, সবকিছু ছাইরা দিয়ে করবেন না, এত তাড়াহুড়া কিসের?
তার মানে মার্কেটিং প্ল্যানে নিচের লেভেলের যত দ্রুত এবং সহযোগী, দ্রুত সহযোগী যে বললাম না, যা আসছে তাই হয়ে যাচ্ছে, যা আসছে তাই হয়ে যাচ্ছে। আপনি চাইলে দ্রুত ইনকামে যাওয়া সম্ভব যদি চমৎকার একটা টিম করে ফেলতে পারেন প্রোডাক্ট ইউজের মাধ্যমে। আমাদের কোম্পানি কি বলে, এন্টারপ্রেনার হও, ইউজ দা প্রোডাক্ট, শেয়ার দা প্রোডাক্ট। মানে এতটা ইজি যে সে কেউ প্রোডাক্ট ব্যবহার ইউজার বানায় 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 বানাইয়া সে অনেক টাকা ইনকাম করার এখান থেকে কি সুযোগ আছে। সো আমরা যেটা বললাম মার্কেটিং প্ল্যান দেখেন 9 ধরনের ইনকাম আমাদের। রিটেল প্রফিট, সেভিং অন কনজাম্পশন, পারফরমেন্স বোনাস 5 থেকে কত পার্সেন্ট, ডিরেক্টর বোনাস 4%, বিজনেস বিল্ডিং বোনাস কি 14%, লিডারশিপ 16%, ট্রাভেল ফান্ড 5%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3%, এলিট ক্লাব প্লাস 2%। চমৎকার একটা মার্কেটিং প্ল্যান, যেই মার্কেটিং প্ল্যানের কমিশন গুলা প্রতি মাসেই কোম্পানি সব ধরনের আপনি দেখেন মার্কেটিং প্ল্যান কঠিন কিভাবে। পৃথিবীতে অনেক কোম্পানি আছে 20 বছর হয়ে আছে গা, এখনো সর্বোচ্চ পদবীধারী হতে পারে নাই। বেস্টিজের সর্বোচ্চ পদবীধারী আছে প্রায় 60 জনের মতো, 60 জন প্লাস। এবং বেস্ট পৃথিবীতে অনেক কোম্পানি আছে শুধু মুলা ঝুলাই রাখে, তো ওই পজিশনে গেলে গাড়ি পাইবা, ওই পজিশনে যাইতে 10 বছর লাগে, 20 বছর লাগে, ওইখানে গেলে ট্রাভেল ফ্যান পাইবা। তার মানে এগুলা ঝুলাই রাখে, কোনো মানুষ, অনেক মানুষ ওই জায়গায় পৌঁছতে পারে না। আর তখন এগুলাকে বলা হয় কোম্পানি ওরিয়েন্টেড কোম্পানি, মানে কি মালিক নির্ভর কোম্পানি, সব টাকা ওই জায়গায় থাকে, রাইট। কিন্তু বেস্টিজে প্রতি মাসে পে আউট দিয়ে দিচ্ছে। যে 6 নাম্বার বিষয়টা, সঠিক কোম্পানি বাছাই করা, অর্থাৎ যে কোম্পানির 7 থেকে 10 বছর অভিজ্ঞতা আছে। কত বছর? 7 থেকে 10 বছর কি অভিজ্ঞতা আছে। 7 থেকে 10 বছরের অভিজ্ঞতা, কিরকম অভিজ্ঞতা এটা? 7 থেকে 10 বছরের কিরকম অভিজ্ঞতা? সফলতার অভিজ্ঞতা, সাকসেস হিস্টোরি আছে। এখন অনেকে অভিজ্ঞতা আছে 7 বছর ধরে চিটিংবাজি করতেছে, অনেকের অভিজ্ঞতা আছে 7 বছর ধরে টুকটাক প্রতারণা করতেছে। তাইলে তার অভিজ্ঞতা কি হয়েছে? সে যদি আগে লাখ টাকা, কোটি টাকা লুটপাট করে থাকে, সামনে দেখে 1000 কোটি টাকা কি করবে? তার মানে অভিজ্ঞতা মানে কি, সে 7 বছরে 10 বছরে অনেক বিশাল হয়ে গেছে আমি এটা বলবো না। অভিজ্ঞতা মানে হচ্ছে সে প্রতিনিয়ত একটু একটু ইমপ্রুভমেন্ট করতেছে, প্রতিনিয়ত তার ডিস্ট্রিবিউটারদের কমিশন বাড়তেছে, প্রতিনিয়ত কোম্পানির প্রোডাক্ট বাড়তেছে, প্রতিনিয়ত ডেভেলপমেন্ট বাড়তেছে। যদি এরকম হয় 10 বছরের কোম্পানি হয়েছে, প্রথম দিকে শুরু করছে 50টা প্রোডাক্ট নিয়ে, এখন আছে 5টা প্রোডাক্ট, তার মানে প্রচুর অনেক বেশি উন্নতি হয়েছে। কি বিষয়টা কি এরকম? তার মানে কি অনেক বেশি উন্নতি হয়েছে? না, অনেক বেশি উন্নতি হয় নাই। যে কোম্পানির 7 থেকে 10 বছর সাকসেস হিস্টোরি আছে। এখন 7 থেকে 10 বছর কেন বলেন? কেন? কারণ আছে। কারণ হইল 7 থেকে 10 বছর হইলে একটা কোম্পানি সাস্টেনেবল পর্যায়ে চলে যায়। পৃথিবীতে 90% কোম্পানি প্রথম 3 বছরে, এবার ট্রেডিশনাল হোক আর ডিরেক্ট সেলিং হোক, 90% কোম্পানি প্রথম 3 বছরে ক্লোজ হয়ে যায় বিভিন্ন কারণে। 90% কোম্পানি প্রথম 3 বছর কি বন্ধ হয়ে যায়। যে 10% থাকে, এই 10% এর থেকেও একটা বিশাল অংশ বন্ধ হয়ে যায় প্রথম পরবর্তী 5 থেকে 10 বছরের মধ্যে, 5 থেকে 7 বছরের মধ্যে। যে 10% থাকে এর মধ্যে কি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তার মানে আপনার একটা নতুন কোম্পানিতে স্টার্ট করা মানে কি কত পার্সেন্ট ঝুঁকিতে আছেন? 90% ঝুঁকিতে। কত পার্সেন্ট? আপনি একটু বেশি ইনকাম পাইলেন, কিন্তু ঝুঁকি তো 90%। ঝুঁকি কি একটা কোম্পানির মানে বুঝতেও কিন্তু সময় লাগে। তাইলে 7 থেকে 10 বছর আপনি কেন এখানে শুরু করবেন? আমি একটা সহজ এক্সাম্পল দিই। এক্সাম্পলটা কি? ধরেন এখানে আমার মতো না, এখানে মামুন ভাই আছে। মামুন ভাইয়ের মাথার ছাদ কি আছে? ফাঁকা আছে। এই যে মামুন ভাই সুন্দর করে দেখাইতেছে। এখন আমারও কি আছে? দুই একটা কিছু চুল আছে। এখন আমরা ম্যাক্সিমাম সেলুনে চুল কাটাইতে যাই না? যাই কিনা? যাদের চুল কম তারা কিন্তু চেষ্টা করে কিভাবে এটাকে রাইখা কপালটাকে ঢাকা যায়, এটা করা যায়, সেটা করা যায়, ঠিক কিনা? এখন আপনি সেলুনে যাওয়ার পরে হঠাৎ করে দেখেন সেলুনে নতুন একটা ছেলে আসছে যে কাজ শিখবে। এখন সেলুন অন্যান্য চেয়ার গুলা আছে, সেলুনের মালিক বলতেছে যে উনি ওর কাছে বসে যান, নতুন আসছে তো আপনার চুলটা ভালো করে কেটে দিবে। আপনি কি করবেন? কি বলবেন? হ্যাঁ, কি আপনি দিবেন? যে নতুন নাপিত বা নতুন সেলুন, তার নতুন ছেলেটা কাজ শিখতে আসছে, আর ওই লোক বলছে কি আপনাকে দিয়ে কি করুক?
শুরু করুক। কে কে দিবেন হাত উঠান, কে কে দিবেন? আরিফ ভাই মনে হয় দিবে। কি দিবেন? না দিলে মাথা ঝুকান, মাথা ঝুকান, মাথা ঝুকাইলে তো আমি বুঝবো যে আপনি কি দিবেন না। আর যদি চুপ থাকেন মনে করবো চুপ থাকা সম্মতির লক্ষণ। কি রিপন চাকমা আপনি দিবেন? কি দিবেন? না। কেন দিবেন না? আপনি দিলে দিতে পারেন, আমি দিব না, কেন? আমার চান্দি এইভাবেই ফাঁকা, রাইট? তার মানে আমি এটা বুঝাইতে যাচ্ছি যে মার্কেটে নতুন নতুন কোম্পানি আসতেছে, আইসা বলতেছে দাও দাও আমি নতুন আসছি চুল কাটে দিব, তা আপনার মাথা নেড়া করে দিয়ে চলে যাচ্ছে। আর আপনার মাথা বারবার কি দিয়ে দিচ্ছেন কেন? ওই যে নতুন লোক দিয়ে কাটাইবে, 100 টাকা বকশিস টকশিস দেওয়া লাগবে না, ওই 60 টাকা দিয়ে কাজ ছেড়ে দিব, রাইট? তার মানে আপনি বারবার আপনার মাথা দিচ্ছে কেন, দিবেন কেন? আপনি এমন একটা কোম্পানি, আপনি এক্সপার্ট লোকের কাছে বসেন, 20 টাকা বেশি যাক, বকশিস নিয়ে 20 টাকা, কিন্তু আপনি নিরাপদ, আপনাকে সুন্দরভাবে ফেসিয়াল করে চুল কেটে সুন্দরভাবে সাইজ করে একবারে মেরে দিবে, হিরো বানাই দিবে, কি ঠিক কিনা? কিন্তু আমরা বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে লোভে পড়ে মানুষ ওই ধরনের কোম্পানিতে কাজ করা স্টার্ট করি। তা আমি বলবো নতুন কোম্পানিতে কাজ করা যাবে না, করা যাবে, কিন্তু আপনি 90% ঝুঁকিতে থাকবেন। আরো সহজ ভাবে বুঝাই, আরো সহজ ভাবে কি বুঝাই। জ্যাকসন চাকমা খাগড়াছড়ি থেকে ঢাকা আসবে, খাগড়াছড়ি থেকে কি আসবে, ঢাকা আসবে। ধরে নিলাম এসি বাস, শ্যামলী অথবা স্কেনিয়া গ্রিন লাইট, রাত 10টা বাজে গাড়ি ছাড়বে, জ্যাকসন ঢাকা আসবে। রাত 10টা বাজে জ্যাকসন বাসা থেকে বাইরেতে বাইরেতে দেরি হয়েছে গা, একবারে লাস্টে এসে কি করছে, গাড়িতে তাড়াহুড়া উঠা বসছে, সামনের দিকে সিট নিয়েছিল, সিট আগে বুকিং কোথায় ছিল, ড্রাইভারের পিছনে ছিল। এখন ড্রাইভারের পিছনে বসছে, বসার পরে কি বলতেছে, ড্রাইভার সাহেব বলতেছে, ড্রাইভার সাহেব মনে যাচ্ছে, আল্লাহ জীবনে প্রথমবার গাড়িতে উঠলাম, কপালে কি আছে জানি না, তুমি সহি সালাত মতো ঢাকা পৌঁছে দিও। জ্যাকসন চাকমা তুমি কি বল, এরপরে তোমার অনুভূতি কি হবে? আমি তোমাকে মিউট করে দিছি, একটু বলো তোমার অনুভূতি কি হবে। স্যার আমি গাড়ি থেকে নেমে যাবো স্যার। গাড়ি থেকে নেমে যাবে? কেন নেমে যাইবা? স্যার কারণ স্যার ও তো স্যার মাত্র যাত্রা শুরু করেছে স্যার, আজকে চালাবে, গাড়ি থেকে আজকে দরকার, গাড়ি তুমি চালাবে, মানসিকতা নতুন এরকম নতুন হবে, স্যার, ওর দরকার হয় অভিজ্ঞতা আমি নাই। দরকার হয় আমি লোকাল গাড়িতে যাব, দরকার হয় অটো দিয়ে যাব, দরকার হয় হাইটা যাব, দরকার হয় যাইবো না, তারপরও এই গাড়ি দিয়ে আমি যাব না। কেন যাব না? কারণ মানে ওঠার সময় কি, কারণ আপনি গাড়িতে বসে রাতের বেলা ঘুমাই যাবেন, এখন সে গাড়ি নিয়ে কোথায় যায় আল্লাহ জানে, কি ঠিক কিনা? তার মানে একজন নতুন ড্রাইভার, একজন নতুন লোক একটা কোম্পানি খুলছে, আমি ধরে নিলাম এটাও ভালো হতে পারে, কিন্তু 90% কি খাদে যাওয়ার সম্ভাবনা আছে। তাই নয় ওইটাতে যাওয়ার দরকার কি? আপনি এক্সপার্ট ড্রাইভারের গাড়িতে ওঠেন, যে 15 বছর ধরে গাড়ি চালাইতেছে, সে 10 বছর ধরে গাড়ি চালাইতেছে, প্রতিনিয়ত 3বার চক্কর মারে ঢাকা চট্টগ্রাম, আপনি এমন ড্রাইভিং এর গাড়িতে ওঠেন যে আপনি গাড়িতে উইটা ঘুম দিবেন, সকালে এসে গাড়ি থেকে নামবেন, কি ঠিক কিনা? এই গাড়িটা প্রতিনিয়ত আসতেছে, ভেস্টিজ 16 বছর ধরে কি করতেছে, 16 বছর ধরে ভেস্টিজ কি করতেছে, এই গাড়িটা চালাইতেছে দক্ষ হাতে। গৌতম বালি, কানর বেসিন, দীপক সুদ দক্ষ হাতে 6000 গাড়ি চিপার বাইর করছে কোম্পানিতে, 300 কোটি মানে প্রতি মাসে 250 থেকে 300 কোটি টাকা টার্ন ওভারে নিয়ে গেছে, 350 প্রোডাক্ট আছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই লকডাউনের মধ্যে, হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক এই কোম্পানিতে ইনকাম করতেছে। তাইলে কেন আপনি নতুন ড্রাইভারের ছত্রছায়ায় যাবেন? আপনি নিজেকে যদি আগুনের মধ্যে ফালান তাহলে আপনাকে কে বাঁচাইবে? আপনি লোভে পড়ে। তার মানে কোন কোম্পানি চুজ করার আগে আপনি যদি প্রতিষ্ঠিত কোম্পানিতে স্টার্ট করতে পারেন, শুধু প্রতিষ্ঠিত হবে হলে না, আমি যে পয়েন্টগুলো বললাম ওই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে যদি স্টার্ট করতে পারেন, আপনার নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে কোম্পানি চেঞ্জ করতে হবে না। আপনি 10 বছর লেগে থাকলে আপনার বাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, বউ হবে, সব হবে। বউ হবে বলতে যারা বিয়ে করেন নাই তাদের, সবাই আবার চিন্তা ভাবনা করেন না, যারা আমার মতো তারা আবার চিন্তা ভাবনা করেন না, তাহলে বিপদে পড়বেন, ঠিক আছে? বাসায় দেখা পাইবেন না, ঠিক আছে? তার মানে কি, বউ হবে না, যাদের বউ আছে তাদের বউয়ের জন্য যায় কি বাইতুল মোকাররম গিয়ে বড় বড় মার্কেটে গিয়ে স্বর্ণের অলংকার সাইজ করে দিবে, কি ঠিক কিনা? সংসারে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তার মানে আপনি দক্ষ, আপনাকে বুঝতে হবে কোন কোম্পানিতে আপনি আসছেন, কোন কোম্পানিতে আপনি আসছেন, আপনাকে এটাকে কি করতে হবে। তাইলে ভেস্টিজটা কি, ভেস্টিজ, আপনি ভেস্টিজের ব্যাকগ্রাউন্ড দেখেন, ভেস্টিজের ব্যাকগ্রাউন্ড দেখেন, যে ব্যাকগ্রাউন্ডের যেই ম্যানেজমেন্ট মাত্র 6 থেকে 7 জন প্যাসেঞ্জার নিয়ে এখন 3 কোটি প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চালাচ্ছে,
কত কোটি? 3 কোটি প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চালাচ্ছে। তাহলে দক্ষ না হলে চালাচ্ছে কি? দক্ষ না হলে চালাচ্ছে? আপনি কোন কোম্পানিতে আছেন ফিল করতে হবে। যে মাত্র প্রোডাক্ট ছিল কয়টা? মাত্র প্রোডাক্ট ছিল 10টা, এখন 350 প্রোডাক্ট নিয়ে আসছে। যে শুধু ব্রাঞ্চ ছিল ইন্ডিয়াতে 2টা, এখন ইন্ডিয়াতে 3000 ব্রাঞ্চ। নেপাল, দুবাই, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড এবং এই বছর আরো 20টা দেশে, 25 সালের মধ্যে 50টা দেশে ব্যবসা করবে। তাহলে কোন ড্রাইভারের নিচে আছেন? যে ড্রাইভার এখানে স্লাইডটা পুরানো, এটা এই জন্য 4500 কার দেওয়া আছে, 115,000 ফরেন টিভি চিপার আছে। আপনি কোন গাড়িতে আছেন চিন্তা করছেন? আপনি প্রাউড ফিল করা উচিত, ম্যান, প্রাউড ফিল করা উচিত। সো 7 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে কি, ম্যানেজমেন্টের ইন্টেনশন কি বুঝতে হবে। তারা কি ডিস্ট্রিবিউটরের পকেট ভরতে চায় নাকি ফাঁকা করতে চায়? ম্যানেজমেন্টের ইন্টেনশন কি বুঝতে হবে। তারা ডিস্ট্রিবিউটরের পকেট ভরতে চায় না ফাঁকা ভরতে চায়? এখন আপনি বলতে পারেন, আপনি কি করতে পারেন? বলতে পারেন, স্যার আমি কি জাদুকর নাকি, আমি কিভাবে বুঝবো? না, বুঝার ক্যাপাসিটি আছে। বিবেক বিন্দ্রা ট্রেনিংটা করছেন, 20 মিনিটের 17 মিনিটের ট্রেনিংটা কইরেন। উনি কি বলছে? যে ম্যানেজমেন্টের খালি ইন্টারেস্ট থাকে টাকা টাকা টাকা, জয়েন করাও টাকা দাও, জয়েন করাও টাকা দাও, জয়েন করাও টাকা দাও। তার মানে বোঝা যাবে কি ফ্রড কোম্পানি। ফ্রড কোম্পানি, যে জয়েনিং আর টাকা, খালি টাকা ইনকাম করাটাই মূল উদ্দেশ্য। ডেভেলপমেন্ট নাই, প্রোডাক্টের ডেভেলপমেন্ট নাই, কোয়ালিটির দিন বলে ছাই দে, তুমি বিক্রি করে লাও, ছাই দে বিক্রি করো, খালি লোকানো 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 লোকানো, প্রোডাক্টের উপরে কোনো কি নাই। তাহলে বুঝতে হবে কি, ডাল মে কুছ কালা হে। খালি জয়েন করো, খালি জয়েন করো, পিন দিয়া, এটা দিয়া, সেটা দিয়া, প্রোডাক্ট নাও, প্রোডাক্ট নাথিং, প্রোডাক্ট নাথিং, প্রোডাক্ট নিয়ে খাটের নিচে রাখো। বুঝতে হবে কি, বুঝতে হবে কি, যে কোম্পানি পজিশন করে, গাড়ি পাইতে হলে 10 বছর অপেক্ষা করতে হয়, বিদেশ ট্যুর যাইতে হলে 5 বছর অপেক্ষা করতে হয়, কমিশন জুলাই রাখে। বুঝতে হবে কি, কোম্পানির কি আছে, ইন্টেনশন কি খারাপ, ইন্টেনশন কি খারাপ। আর যেই কোম্পানিটা 4 বছর 10 বছর পার করে ফেলছে, 10 বছরে কি হয়েছে না হয়েছে আপনি তো ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন, রেকর্ড কি। কোনো ডিস্ট্রিবিউটর দেখেন, এই লকডাউন পরিস্থিতিতে, এই লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানি তার বেসিক কমিশন ঠিক মতো কি করতে পারতেছে না, দিতে পারতেছে না। কিন্তু বেস্টিজ ম্যানেজমেন্ট, মিস্টার গৌতম বালি স্যার মার্চ মাসের শেষের দিকে ডিক্লারেশন দিয়ে দিছে, গৌতম বালি স্যার এপ্রিল মাসের শুরুতে ডিক্লারেশন দিয়ে দিছে যে আমাদের কার ফান্ড এবং ট্রাভেল ফান্ড, যেটা গাড়ি কিনলে দেওয়া হইতো, যেটা বিদেশ ট্যুরে গেলে দেওয়া হইতো, আমরা ঘোষণা করে দিলাম এই করোনা পরিস্থিতির কারণে যতদিন স্বাভাবিক না হবে প্রতি মাসে ট্রাভেল ফান্ড আমরা দিয়ে দিব, এবং পিছনের জায়গাগুলো জমা আছে ওইগুলো দিয়ে দিব। যেমন আমার 70,000 টাকার মতো ট্রাভেল ফান্ড কি ছিল, জমা ছিল বিগত সময়ের। কোম্পানি কিন্তু এই পরিস্থিতিতে যেটা দেওয়ার কথা না, কোম্পানি নোটিশ দিয়ে এগুলা দিয়ে দিছে। এবং এই যে গত মাসে ট্রাভেল ফান্ড 8,000 টাকা আছে, আমার মূল কমিশন যেদিন আসছে 12 তারিখে, 13 তারিখে 14 তারিখে আমি কোম্পানির জন্য অ্যাপ্লিকেশন দিই যে আমার ট্রাভেল ফান্ডটা দরকার, এবং 3 দিন পরে 4 দিন পরে কিন্তু কোম্পানি আমার ট্রাভেল ফান্ডটা কি করে দিছে। তার মানে বিষয়টা বুঝতে পারছেন আপনি? যেখানে সুযোগ পাইলে কোম্পানি নিজেকে গুটায় নেয়। আর বেস্টিজ ম্যানেজমেন্ট ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মানুষকে ফ্রি সাপ্লিমেন্ট দিছে, ফ্রি সাপ্লিমেন্ট দিছে যে আগে বেঁচে থাকো, বেঁচে থাকো। কোম্পানি মার্কেটিং প্ল্যানটাকে সহজ করে দিছে, মার্কেটিং প্ল্যানটাকে একটা লকডাউন প্ল্যান দিছে, আত্মনির্ভরশীল প্ল্যান দিছে। যেখানে 10,500 পিবি হইলে ডাইরেক্টর হইতো, সেখানে মাত্র 5,500 পিবিতে। যেখানে 7,500 হইলে ফার্স্ট এর ডিরেক্টর হইতো, সেখানে মাত্র 4,500 ডিরেক্টরের ব্যবস্থা করে দিছে। তার মানে আপনি বুঝার বাকি আছে যে ম্যানেজমেন্টের ইন্টেনশন কি। আর বিভিন্ন কোম্পানি কি করে দিছে, ফোন রিসিভ করে না। কোম্পানির লকডাউন আসার সাথে সাথে কোম্পানিকে 100% আগে থেকেই প্রস্তুত ছিল, ডিজিটাল করে দিছে, ডিজিটাল করে দিছে। লকডাউনের মধ্যে কোম্পানির সবচেয়ে সেল বেশি, 16 বছরের রেকর্ড করছে। লকডাউনের মধ্যে কোম্পানির লিডারদের ইনকাম বেড়ে গেছে। সিদ্ধার্থ সিং এর সবচেয়ে বেশি চেক গত মাসে আসছে। লকডাউনের মধ্যে গত মাসে সবচেয়ে আমার টিমে বেশি সেল হয়েছে। তার মানে বিষয়টা বুঝতে পারছেন, ম্যানেজমেন্টের ইন্টেনশন কি। যেখানে কোম্পানি চাপায় রাখে, কোম্পানি বলতেছে না এখন ট্রাভেল ফান্ড নিয়ে যান, কার ফান্ড নিয়ে, আরে গাড়ি দিয়ে কি করবেন আপনি যদি এখন ভাই জানা থাকেন, 5 বছর পরে গাড়ি দিয়ে কি করবেন? 5 বছর পরে আপনি যদি এখন টিকা না থাকতে পারেন, এখন অস্তিত্ব টিকা রাখতে পারেন, 2 বছর পরে গাড়ি পাবেন, বিদেশ যাবেন। কোম্পানি বলছে বিদেশ এখন ক্যান্সেল, বিদেশ ট্যুর যখন স্বাভাবিক হবে তখন বিদেশ ট্যুর যাবে, এখন ট্রাভেল ফান্ডের টাকা নিয়ে যাও, ট্রাভেল ফান্ডের টাকা কি নিয়ে যাও। দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, দিস ইজ দ্য ম্যানেজমেন্ট। এগুলাকে বলে অভিভাবক, এগুলোকে বলে ছায়া। তাদেরকে সেলুট, বেস্টিজ ম্যানেজমেন্টকে সেলুট জানাই। 1,1200 লোককে প্রতি মাসে কি করতে জানেন? যারা বিগত সময় টানা 3 মাস চেক ছিল,
যারা বিগত সময় টানা 3 মাস চেক ছিল, মার্চ মাসের পরে থেকে এই ধরনের কোম্পানিতে 1200 লোককে যাদের চেক হয় নাই, ধরেন সাইড মিলাইতে পারে নাই, তাদের গত মাসে ধরেন আগের মাসগুলোতে তাদের 15,000 চেক ছিল, 20,000 চেক ছিল, কোম্পানি অটো তাদের আইডিতে চেক টাকা দিয়ে দিছে, অটো দিয়ে দিছে। মানে যারা পিছন মাসে কি ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে ইনকাম হয় নাই, তাদের আইডি গুলাতে 3 মাসের রেকর্ড ভালো ছিল, তাদের আইডিতে অটো এরকম 1000-1200 লোককে 10,000, 15,000, 20,000 করে কি দিয়ে দিচ্ছে। বাংলাদেশে অনেকে পাইছে, বাংলাদেশে অনেকে পাইছে। তার মানে ম্যানেজমেন্ট ইন্টেনশন কি বুঝতে হবে। যখন ক্রাইসিস আসে অনেক ম্যানেজমেন্ট গুছায় নেয়, ফোন নাম্বার বিজি রাখে যে না টাকা চাবে টাকা চাবে টাকা চাবে। আর প্রেস্টিজ অভিভাবকরা কি করে, যারা সত্যিকারের অভিভাবক, যারা বাবা মা, তারা কি করে ক্রাইসিসের মুহূর্তে নিজে না খেয়ে দাঁড় করে, এটা করে সেটা করে ম্যানেজ করে সন্তানদের কি করে রক্ষা করে। সো বেস্টিস কিন্তু সেটা করতেছে। তাহলে আপনাকে ম্যানেজমেন্টের ইন্টেনশন বুঝতে হবে, ম্যানেজমেন্টের অবস্থা বুঝতে হবে যে ঘটনাটা কি। আমি পরবর্তী আলোচনায় চলে যাই। তার মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ম্যাক্সিমাম কোম্পানি কলাপস করে ম্যানেজমেন্টের কারণে, তাদের অদূরদর্শিতার কারণে, তাদের টাকার প্রতি লোভের কারণে। বিবেক বিন্দ্রার এমএলএম নিয়ে যে ট্রেনিংটা আছে, এটা নেটওয়ার্ক মার্কেটিং আছে 20 মিনিটের, ওইটা আপনি করেন, ওইখানে এই বিষয়গুলো উল্লেখ আছে যে ম্যানেজমেন্ট খালি টাকা চায়, টাকা 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 টাকা। তারা ডেভেলপমেন্টের দিকে নজর নাই, প্রোডাক্টের দিকে নজর নাই, ইথিক্স এর দিকে নজর নাই, আন্তরিকতার দিকে নজর নাই, ডিসিপ্লিনের দিকে নজর নাই, খালি টাকা, সেল 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 সেল। আরে কেন ভাই, 100 পিবিতে 200 পিবি কোম্পানি কেন 500 পিবি পর্যন্ত দিল না? কি 1 মিনিট, 100 পিবিতে গত মাসে যে অফারটা দিছিল 100 পিবি করলে 200 পিবি পাবে, কেন বললো না যে 500 পিবি করলে যত করতে পারে? কারণ যত করতে পারলে আপনি গ্যামলিং শুরু করে দিবেন। আমরা কি করে শুরু করে দিব? গ্যামলিং শুরু দিব। কোম্পানি সেল বাড়াইতে চায় না, সেল বাড়াইতে চায় না, রিয়েল সেল বাড়াইতে চায়। কোম্পানি চায় না 1,10,000, 20,000, মানে 50,000 টাকার প্রোডাক্ট নিয়ে নেব। কোম্পানি চায় সর্বোচ্চ 100 পিবির প্রোডাক্ট নেব, এর বেশি না নেব। কারণ আমি তো, কোম্পানি তো আছে, আপনি প্রতি মাসেই তো নিবেন, তো এক মাসে আপনার আমি 1 লাখ টাকার প্রোডাক্ট কেন দিয়ে দেবো? কোম্পানি এত সেল চায় না। কোম্পানি চায় রিয়েল বিজনেসটা করেন আপনি একজন কাস্টমার হিসাবে। আপনি কি বলেন? আর অনেক কোম্পানি আছে, তুমি 5 লাখ নিবা নেও, 10 লাখ নিবা নেও, 1 কোটি নিবা নেও, এরপরে নিয়ে সমুদ্রে ফালাই দাও। ইন্টেনশন কি? ইন্টেনশন কি? টাকা টাকা টাকা, ইথিক্স না। সো বন্ধুরা, আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। তাহলে কি করতে হবে? ম্যানেজমেন্ট কি দক্ষ, ইতিপূর্বে আমরা প্রমাণ পেয়েছি। ইতিপূর্বে আমরা কি প্রমাণ পেয়েছি? তারা 16 বছর এই গাড়িটাকে চালিয়ে যাচ্ছে, 16 বছর এই গাড়িটাকে বিশ্ব দরবারে 30তম অবস্থানে নিয়ে গেছে। তাদের দূরদর্শিতার মধ্য দিয়ে 3 জন ব্যক্তি 16 বছর এবং পৃথিবীর নাম্বার 1 কোম্পানি হওয়ার স্বপ্নে তারা নিয়ে কারা এগিয়ে চলছে। আমরা এমন নাবিকের মধ্যে কি, এমন একটা জাহাজের মধ্যে আছি বন্ধুরা। সো তাদের টার্নওভার যদি দেখেন, প্রেস্টিজ ম্যানেজমেন্ট কখনো টার্নওভার ডাউনে যায় নাই, সেই 2004 সাল থেকে এখন পর্যন্ত। দেখেন 5 কোটি, 10 কোটি, 30 কোটি, 50 কোটি, 50 কোটি, 70 কোটি, 89 কোটি, 170 কোটি, 260, তারপরে কি 350, 460, 450, তারপরে কি 846, 1050, 1850, 3200 মধ্যে। এটা টাকার হিসাবটা বদ দিলাম, বাংলা ইন্ডিয়ান রুপিতে 2400 কোটি। তার মানে প্রতিনিয়ত তাদের সেলস টার্নওভার কি দ্বিগুণ হয়েছে। 8 নাম্বার যে বিষয়টা, সেই নাম্বার হচ্ছে কমিশন ডিস্ট্রিবিউশন সহজ কিনা, এবং যেমন রেগুলার ক্যাশ ব্যাংক কমিশন দেয় কিনা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক কোম্পানি টাকা চোখে দেখে না, শুধু ডিজিট দেয়। কি দেয়? ডিজিট দেয়। যে আপনি দেন ক্যাশ টাকা, কিন্তু আপনাকে দেয় ডিজিট। কিন্তু বেস্টিস কি দেয়? কি দেয়? ডিজিট দেয় না, টাকা দেয়। ডিজিট দেয় না, টাকা দেয়। এবং প্রত্যেকের জন্য কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে। আমি প্রত্যেকদের বলবো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু কি রেডি রাখেন। 2,000 টাকার উপরে এখনো কিন্তু কোম্পানি ক্যাশে বিকাশে ওইভাবে দেয় দিচ্ছে না। 2,000 টাকার উপরে তাদেরকে ব্যাংকে দিচ্ছে, বাট উইথিন শর্ট টাইমে যে কোনো সময় নোটিশ আসবে যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া বাধ্যতামূলক, আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। কেন? ব্যাস্টিস কোথাও কাজ শুরু করার আগে তার ডিস্ট্রিবিউটরদের নিরাপত্তা আগে নিশ্চিত করে, আপনার কমিশন যাতে আগে আরেকজন না উঠাইতে পারে, আপনার টাকা যাতে আরেকজন না নিতে পারে, আপনার টাকা যাতে আপলাইন খেয়ে না ফেলতে পারে, আপনার টাকা যাতে অন্য কেউ খেয়ে না ফেলতে পারে। তারা আপনার অ্যাকাউন্ট দিবেন, আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আপনার 10 টাকা হোক আর 10 লাখ হোক। সো কমিশনের জায়গায় বাংলাদেশে ব্যাস্টিস এই করোনা পরিস্থিতিতে কেউ বলতে পারবে না যে আমি কমিশন চাইছি, আমাকে কমিশন দেয়নি। কি এরকম ঘটনা আছে? কেউ এরকম বলতে পারে যে আমি প্রোডাক্টের অর্ডার করছি, টাকা ছাড়া, প্রোডাক্ট ছাড়া আমার কাছ থেকে টাকা নিছে? নো, বেস্টিজে এই রেকর্ড নাই।
এই রেকর্ড নাই, সামনের দিকে এই রেকর্ড হবে না। যেই প্রোডাক্ট স্টকে নাই কম্পিউটারই নিবে না। এই যে মামুন ভাই কয়দিন আগে 100 পিবি করলেন, কয়েকটা প্রোডাক্ট আপনার চাহিদা ছিল, কিন্তু আপনার ওই প্রোডাক্টের টাকা নিছে নিতে নেয় নাই, কিন্তু নিবেও না। যেটা নাই নাই, আপনি যেটা আছেন এটা দিয়ে বিজনেস করেন। অগ্রিম কোম্পানি কখনো নিবে না। কিন্তু বিভিন্ন কোম্পানি বলে টাকা বিকাশে দাও, রকেটে দাও, এটা দাও, প্রোডাক্ট দরকার 3 মাস পরে নাও, কিন্তু টাকা দাও। প্রেস্টিজ বলে যে প্রোডাক্ট নাই এই প্রোডাক্টের টাকা আমরা কি করব না, নিব না। আমি বিষয়টা ক্লিয়ার? তার মানে কি, এখানে কমিশন পদ্ধতিটা কি, খুবই যাতে সহজে হয়, সহজ হয়, দ্রুত পে আউটটা করে এবং পেন্ডিং না থাকে। সো আমরা 9 নাম্বার যে বিষয়টা দেখবো সেটা হলো গ্লোবাল কোম্পানি হইলে ভালো হয়। এখন ডিজিটাল পৃথিবী, বিশ্ব ডিজিটাল, বাংলাদেশ বসে আমেরিকার খবর নেওয়া যায়, কিন্তু আপনি যদি একটা একটা ডিস্ট্রিক্টের মধ্যে ব্যবসা করেন, একটা দেশের মধ্যে ব্যবসা করেন, একটা শহরের মধ্যে ব্যবসা করেন, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে ব্যবসা করার মতো কোম্পানির ক্যাপাসিটি নাই, পরিধি নাই, তাহলে কিভাবে আপনি মানে আপনার স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? একটা গ্লোবাল কোম্পানি হইলে ওয়ান ম্যান ওয়ান আইডি, ওয়ান ওয়াল ওয়ান আইডি, তাহলে আপনার জন্য কি হয়? ভেস্টিজ কি গ্লোবাল কোম্পানি? অনেকের নামের কারণেই তো গ্লোবাল হয় না। নামের অনেক আছে, বাজার A4, বাজার ওইটা, বাজার এইটা। আরে তোমার বাজার সৌদি আরবের কে বুঝবে? বাহরাইনের কে বুঝবে? সিঙ্গাপুরের কে বুঝবে? তার মানে একটা নামের তো একটা রুচি আছে কোম্পানির, কি ঠিক কিনা? কারণ নাম এই বলে দিতে সে গ্লোবাল হওয়ার জন্য নাম, কোম্পানির নাম সিলেকশন করে নাই। গ্লোবাল কোম্পানি হওয়ার জন্য নামটাও ইউনিক দরকার, রাইট? 10 নম্বরে যে বিষয়টা, তার মানে কি, গ্লোবাল যেটা বলছিলাম যে 100 ডিরেক্ট সেলিং কোম্পানিতে কিন্তু আমাদের কোম্পানি 30তম অবস্থান, এবং আলটিমেটলি ওয়ার্ল্ডের টপ 10 কোম্পানিতে যাওয়ার জন্য কিন্তু আমাদের কোম্পানি প্রতিযোগিতা করে যাচ্ছে বন্ধুরা। সো 10 নম্বর যে বিষয়টা, কোম্পানির লিগাল ডকুমেন্ট, উৎপাদিত পণ্য, ম্যানুফ্যাকচার এবং প্রোডাক্ট রিসার্চ সেন্টার আছে কিনা, প্রত্যেকটা প্রোডাক্ট বৈধ কিনা, প্রত্যেকটা প্রোডাক্ট সার্টিফাইড কিনা, আছে কিনা, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কোম্পানির উৎপাদিত পণ্য আছে কিনা। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে একই প্রোডাক্ট খালি মোড়কটা চেঞ্জ করে, একই প্রোডাক্ট খালি মোড়কটা মানে ডিমের খোসাটা চেঞ্জ করে। একই প্রোডাক্ট এক ম্যানুফ্যাকচারে তৈরি হয়, খোসাটা চেঞ্জ করে এটা 10টা কোম্পানিতে চালায়। কিন্তু ভেস্টিজের কি প্রোডাক্ট এরকম? ভেস্টিজের প্রোডাক্ট এরকম নো। কারণ আবার অনেক কোম্পানি আছে তারা সাপ্লিমেন্ট এটা সেটা বিক্রি করে, যে প্রোডাক্টটা বাংলাদেশ ডিরেক্ট সেলিং এ বা ইয়াতে সেল করার অথরিটি নাই, কিন্তু বিভিন্ন কাস্টম ম্যানেজ করে, বিভিন্ন কিছু প্রতিষ্ঠানকে ম্যানেজ করে তারা এই প্রোডাক্ট কি করে বিক্রি করে। কিন্তু ভেস্টিজ এই ধরনের কোম্পানি না। ভেস্টিজ কোনো অথরিটি ছাড়া, বৈধতা ছাড়া কোনো প্রোডাক্ট মার্কেটিং করে না, করবেও না, রাইট? তার মানে নিজস্ব প্রোডাক্ট সবকিছু কি ঠিক আছে। অনেক প্রোডাক্টই আছে, কিন্তু আপনার দেশ যদি সেটাকে সাপোর্ট না করে, এটা যদি কোম্পানি বিক্রি করে বা অবৈধভাবে ম্যানেজ করে বিক্রি করে, তাহলে যে কোনো সময় কোম্পানি হুমকির মধ্যে পড়তে পারে। যে কোনো সময় কোম্পানি কি করতে পারে, হুমকির মধ্যে পড়তে পারে। তাইলে আপনি কোম্পানি হুমকির মধ্যে পড়লে আপনি আমিও কি হুমকির মধ্যে থাকি। সো আমি 10 নম্বর বিষয়, হাউ টু চুজ ডাইরেক্ট সেলিং কোম্পানি, আমি আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম। যে কোনো কোম্পানিতে কাজ করার আগে আপনার আপনার অ্যাসোসিয়েট আপনার গেট যে কেন আসবে, আপনার কনফিডেন্সটা বাড়ানোর জন্য, যে আপনি কি ধরনের কোম্পানিতে আছেন, আপনি পারফেক্ট কোম্পানিতে আছেন, সবগুলা 10টা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আমি কিন্তু বইয়ের বিষয় নিয়ে আলোচনা করি নাই, প্র্যাকটিক্যাল 16 বছর ধরে যেটা হয়ে আসছে ওই বিষয়ের উপরে কিন্তু আপনার সাথে আজকে আলোচনাটা করলাম। সো ডিসিশন নেওয়ার আগে যে আরেকটা কাজ করতে হবে, যে যেটা বললাম, আমাদের এই সকল বিষয়গুলো কিন্তু আছে, কোম্পানির সার্টিফিকেট, এটা সেটা, লিগাল ডকুমেন্টস, প্রত্যেকটা প্রোডাক্টের ডকুমেন্ট, এই সবগুলা বিষয় কিন্তু কি আমাদের কি অলরেডি কি আছে, রাইট? আমরা যদি দেখি যে 10টা বিষয় আলোচনা করলাম, এই 10টা বিষয় এখানে হাইডলাইন নামগুলা দেওয়া, আপনি মনে রাখার জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, মনে রাখার জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সময় কম, আমি পরবর্তী আলোচনায় যাব। মনে রাখার জন্য যে 10টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম, আপনি স্ক্রিনশট দিতে পারেন। আমি পরবর্তী স্লাইডে চলে যাব, আমাদের সময় শেষ পর্যায়ে, রাইট? আমি পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। তাইলে কেরিয়ার করার আগে বিবেক বিন্দার একটা থিওরি আমি সবসময় বলে থাকি, যদি কোথাও কেরিয়ার করতে চান, কোথাও কাজ করা শুরু করার আগে 4টা বিষয় মাথায় রাখুন। কয়টা বিষয়? 4টা বিষয়। আমি সংক্ষিপ্ত আলোচনা করবো, এই জায়গায় সময় নিব না। নাম্বার 1, আপনি যে কাজ করতে চান যদি আপনাকে কোনো টাকা দেওয়া না হয়, তাহলে সেই কাজটা করবেন কিনা। আপনি যে কাজ করতে চান, অনেকে বলে কাজ টাকা না দিলে কেন কাজটা করব। আমি বলবো তাইলে আপনি যে 20 বছর লেখাপড়া করলেন, কয় টাকা পাইছেন?
কি অমৃত দত্ত? লেখাপড়া করতেছো যে বাবা মা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কয় টাকা পাইছো? তাহলে কেন করতেছো? কেন করতেছো? ইনস্ট্যান্ট পাও না, কিন্তু লেখাপড়া পড়লে তোমার চাকরি হবে, তোমার এটা হবে, তুমি বিজনেস নেবা, তোমার অনেক যোগ্যতা হবে, যে কারণে তুমি করছো, রাইট? তার মানে বিবেক বলতে বলতেছে আপনি এমন কাজ করবেন যে কাজটা ইনস্ট্যান্ট ইনকাম না আসলো, আপনার কাজটা কি করবেন? আপনি দেখেন, আপনি ব্যস্ত আছেন, অনেকের 1 মাস 2 মাস হয়তো তেমন কোনো ইনকাম নাই, তারপর আপনি লেগে আছেন, কেন লেগে আছেন? সো এমন কিছু কাজ করা উচিত যে ইনস্ট্যান্ট ইনকাম না হইলেও আপনি কাজটা করবেন। দ্বিতীয় বিষয়, যে কাজটা করতে চান এই কাজটা করার কারণে সময় প্রতিনিয়ত ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট হচ্ছে কি? আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে কি? আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে কি? আপনি একটু একটু করে আগাচ্ছেন কি? আপনি একটু একটু করে এক্সপার্ট হচ্ছেন কি? আপনি ক্লাস 5-এ ছিলেন, 5 থেকে 6-এ গেছেন, 6 থেকে 7-এ গেছেন, সেম আপনার কি যেই কাজটা করতেছেন, প্রথম কথা হইলো আপনি কি টাকা না দিলেও করবেন। দ্বিতীয় কথা হইলো কি আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি? যদি বলে ইয়েস, তাহলে এবার তৃতীয় প্রশ্নের মধ্যে আসেন, যে কাজকে আপনি ক্যারিয়ার হিসাবে নিতে চান সেই কাজ করলে সমাজের অথবা দেশের কোনো উপকার উন্নতি হবে কি? যে কাজটা আপনি করার ডিসিশন নিয়েছেন, প্রথম কথা হলো টাকা ছাড়াও করতেছেন, দ্বিতীয় কথা হইলো ইমপ্রুভমেন্ট হচ্ছে, তৃতীয় বিষয়টা হইলো কি আপনার সমাজ এবং দেশের উন্নতি হবে কি? আজকে আমাদের এই ছোট ছোট ছেলে পেলেদের মাধ্যমে আজকে অনেক অনেক স্টুডেন্ট এন্ট্রি হচ্ছে, এটা কি সমাজের উপকার হচ্ছে না? কি হচ্ছে কিনা? হচ্ছে কিনা? যেমন গত মাসেও বর্তমান মানুষের 7,000 টাকা ইনকাম করতে পারে না, বর্তমান মানুষের 7,000 টাকা ইনকাম করতে পারে না, গত মাসে কিন্তু আমি 60,000 টাকা কি দিছি, ট্যাক্স দিছি গভর্নমেন্টকে, টিডিএস। কত টাকা দিছি? 7,000 টাকা ট্যাক্স দিছি। আমি কিন্তু প্রথম মাসে 18,000 টাকা দিছি, দ্বিতীয় মাসে 17,000 টাকা দিছি। তার মানে বেস্টিজের 1.5 বছরে চিন্তা করলে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি আমি কি দিছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিছি। তার মানে কি দেশের উন্নতি হচ্ছে? আমাদের প্রোডাক্ট গুলা ইন্ডিয়াতে যে দাম কম, এখানে যে বেশি, এই যে কাস্টম ডিউটি দেওয়া হচ্ছে, এই টাকা কি বাংলাদেশ সরকার পাচ্ছে না? তার মানে কি আপনার দেশের উন্নতি হচ্ছে? আপনি যে কাজটা করতেছেন, আপনি মনে করেন শুধু আপনার ইনকাম করতেছেন না, অনেকে বোকার স্বর্গে বসবাস করে যে বিদেশি কোম্পানি দেশপ্রেম নাই। আরে তুমি 2 নাম্বার খাওয়াইয়া 2 নাম্বার ব্যবহার করে মানুষকে লাইফ কে শেষ করে দিচ্ছ, কিডনি নষ্ট করে দিচ্ছ, এটাকে দেশপ্রেম বলে? এটাকে দেশপ্রেম বলে না। আমরা দেশপ্রেম আসি বিদেই কি কাজ করতেছি, মানুষকে সঠিক পণ্য দিয়ে যাচ্ছি এবং ব্যাড ট্যাক্স পক্ষানুপক্ষানুভাবে দিয়ে যাচ্ছি বন্ধুরা। সো আপনার দেশের এবং কি যদি ইয়েস হয়, চতুর্থ বিষয় আসেন, যে কাজ করছে সেই কাজ করার পরে কি ইনকাম শুরু হবে? এটা আমার থিওরি না, কার থিওরি? বিশ্ববিখ্যাত মোটিভেটর, এশিয়ার নাম্বার 1 মোটিভেটর, নাম্বার 1 পাবলিক স্পিকার মিস্টার বিবেক বিন্দ্রার এই থিওরি। যে আপনি যে কাজটা করতেছেন, অবশেষে 4 নাম্বার প্রশ্ন, যে আপনার কি ইনকাম শুরু হবে কি? আমরা যে বেস্টিজে কাজ করতেছি, আমাদের কি ইনকাম আসবে যদি 1 থেকে 3 বছর লেগে থাকি? কি ওই কনফিডেন্স আছে না আমাদের ইনকাম আসবে? আসবে তো? আসবে তো? তাইলে পরবর্তী বিষয়টা উনি বলছে, যদি 4 নাম্বার উত্তরও কি হয়, যদি 3 নাম্বার পর্যন্ত উত্তর হ্যাঁ হয় এবং 4 নাম্বারও টাকা ইনকাম করা যায়, আপনি এত টাকা আসবে, এত টাকা আসবে, এত টাকা ইনকাম করবেন, গুণে শেষ করতে পারবেন না। গুণে কি করতে পারবেন না? সিদ্ধার্থ সিং কি টাকা গুনে হাতে গোনা সম্ভব? মাসে 1 কোটি টাকা যে ইনকাম করে, আপনার 20 লাখ টাকা ইনকাম করলে হাতে গোনা সম্ভব? তার মানে কি অলরেডি প্রুফ হয়ে গেছে যে প্রথমে কি আপনি টাকা ছাড়া কি ইনকাম আসবে না শুরু করে দিচ্ছেন। আপনার প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট কি এখনই হচ্ছে? অমৃত নিজের ডেভেলপমেন্ট হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে, টিমটা আস্তে আস্তে বড় হচ্ছে, আপনি কি প্লাসে যাচ্ছেন? তৃতীয় বিষয় হলো দেশ এবং সমাজের উপকার হচ্ছে। চতুর্থ বিষয় হলো আপনার ইনকাম স্টার্ট হবে হবে তাহলে এত টাকা আসবে, এত টাকা আসবে, গুণে শেষ করতে পারবেন না। সো আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি, যে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আগামীকাল কেন আজকে 3টা বাজে, আজকে 3টা বাজে আমাদের আরেকটা বিজনেস অপরচুনিটি আত্মনির্ভরশীল প্ল্যান আছে। প্রত্যেকে যার যার গেস্ট গুলা নিয়ে কি অ্যাটেন্ড করবেন, প্রত্যেকে যার যার গেস্ট গুলা নিয়ে অ্যাটেন্ড করবেন। এবং আমি প্রত্যেকে যেটা বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ আজকের এই সেশনে অংশগ্রহণ করার জন্য। এবং আবারও বলবি, সকালবেলা যে আমাদের মর্নিং ওয়ার্ক গুলো আছে, সকালবেলা আমাদের যে মর্নিং ওয়ার্ক গুলো আছে, মর্নিং ওয়ার্ক গুলো কি, আমি ওই মিরাকল মর্নিং ভিডিওটা আপনি আবার দেখবেন, মিরাকল মর্নিং ভিডিওটা আবার দেখবেন। মর্নিং ওয়ার্কের মধ্যে কি প্রথম কি প্রথম কি প্রথম কি ছিল, কারো খেয়াল নাই? আমাদের যে ওয়ার্কগুলো ছিল, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, প্রথম কি ছিল? সাইলেন্ট, সাইলেন্ট, প্রথম কি ছিল? কি সাইলেন্ট, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, এক্সারসাইজ, তারপরে কি রিডিং, তারপরে কি স্ক্রাইবিং। কি ঠিক আছে? আমাদের প্রতিনিয়ত লিখতে হবে, প্রতিনিয়ত ড্রিম গুলা লিখতে হবে, স্বপ্নের ছবি কালেক্ট করতে হবে, এগুলো করে যেতে হবে। এবং যেটা বলছিলাম ওয়ার্ল্ড গ্রুপের
ওয়ার্ল্ড গ্রুপের যে ভিডিওটা, ওয়ার্ল্ড গ্রুপের যে গ্রুপটা আছে, এখানে পর্যাপ্ত সকল অ্যাসোসিয়েটদেরকে কি করান, প্রাথমিক পর্যায়ে অ্যাসোসিয়েটদের এন্ট্রি করান, এরপরে আপনার গেস্টকেও এন্ট্রি করাবেন, কোনো সমস্যা নেই। যারা পজিটিভ মাইন্ডেড, নেগেটিভ লোক দরকার না। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? তো থ্যাংক ইউ সো মাচ। আগামী পর্বে আরেকটা বললাম, মঙ্গলবারে কিন্তু আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বললে আমি আবারও মনে করে দিই, সবাইকে এখনো প্রস্তুতি নেন যে ফখরুদ্দিন আসিফ সাহেবের একটা চমৎকার সেশন হবে আমাদের, আপনার মাথায় রাখতে হবে। এবং 12 তারিখে আরেকটা সারপ্রাইজ আছে, আমি পরবর্তীতে আলোচনা করব, এটা পোস্টারও দিয়ে দেবো সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। উইশ ইউ ওয়েলথ।